হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে এসেছি আমাদের মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। আগের দুটো পর্বের ভিডিওর লিংক আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকে তৃতীয় পর্ব শুরু করা যাক আমাদের তৃতীয় দিনের মর্নিং দিয়ে। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের থাকার জায়গাতে একটু সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের থাকার জায়গা আজকে আবার চেঞ্জ হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ প্যাক করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি আজকের ঘোরাঘুরির উদ্দেশ্যে। আজকে ঘোরাঘুরি করার পর আমরা আবার নতুন জায়গায় গিয়ে থাকবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে কোথায় ঘুরছি সেটা বলছি। আজকে যাচ্ছি জয়ন্তিয়া হিলসে। আমাদের আজকে প্রথম যে ঘোরার জায়গা সেটা হচ্ছে 51 পীঠের এক পীঠ একটা দুর্গা মন্দির। এই মন্দির মা জয়ন্তী মন্দির বলে পরিচিত, আর এর লোকেশনটা আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিব। ট্যুর প্ল্যান অনুযায়ী আমাদের তৃতীয় দিনে ডাউকি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেদিন শিলং পৌঁছই তার ঠিক আগের দিন ডাউকিতে ল্যান্ডস্লাইড হয় এবং অ্যাক্সিডেন্টও হয়। সে কারণে ডাউকির রাস্তা কয়েকদিন বন্ধ ছিল। তো দুর্ভাগ্যবশত আমরা ডাউকি যেতে পারিনি। তো ডাউকির বদলে আমরা অন্যান্য স্পটগুলি ঘুরেছিলাম। সত্যি কথা বলতে কি, মেঘালয়াতে যে কোনো শক্তিপীঠ আছে সেটা তো আমি জানতামই না। এখানে যখন ঢুকলাম তখন মনটা একদম শান্ত হয়ে গেল। এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ শান্ত ছিল। এখানে গাড়ি পার্ক করে আমরা চলে যাই মন্দিরের ভেতরে। মন্দির চত্বরটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে মন্দির চত্বরে কিন্তু কোনো দোকান নেই, তো তোমরা পুজো দিবে মনে করলে আগের থেকেই সব নিয়ে আসতে হবে। সে ফুলও আনতে পারো, ধূপকাঠি, মোমবাতি বা কোনো ভোগ যদি দিবে মনে করো, সেগুলো সব আগের থেকে নিয়ে আসতে হবে। এই মন্দিরের লোকেশন হচ্ছে ওয়েস্ট জয়ন্তিয়া হিলস, আর এখানে কিন্তু মা পার্বতীর লেফট থাই পড়েছিল। তো চলো তোমাদেরকে ভেতরে দেখি, দর্শন যদি করানো যায় করাই, তাহলে চলো। এই হচ্ছে গর্ভগৃহ। এইমাত্র পুজো শুরু হবে, সবাই তোড়জোড় করছে। আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। আমরা আজকে ডাউকি যেতে পারিনি বলে মনটা ভীষণ ভার হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, মন্দিরে আসার পর মনটা একদম ভালো হয়ে গেল। দর্শন সেরে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। আমাদের নেক্সট স্পট হচ্ছে ইউ মাউথাউ দুর ব্রিউ। অ্যাকচুয়ালি এখানে মেঘালয়ের বিশাল বিশাল আকারের মনোলিথ স্টোনগুলিকে সাজিয়ে রাখা হয়েছে। আক্ষরিক অর্থে এর মানে হচ্ছে মানুষ দ্বারা স্থাপিত পাথর। স্থানীয় লোককথা অনুযায়ী এই মনোলিথ পাথরগুলি এই জয়ন্তিয়া হিলসের রাজা এবং তার বীর যোদ্ধারা নিয়ে এসে স্থাপন করেছিলেন। এখানকার সবথেকে উঁচু পাথরটির উচ্চতা প্রায় 26 ফুট। সামনে যত পাথর দেখতে পাচ্ছ, সে চ্যাপ্টা মতো হোক বা লম্বা মতো হোক, সবই কিন্তু মনোলিথ। এই মনোলিথ গার্ডেনটা মন্দির থেকে কিন্তু খুব একটা দূর নয়। তোমরা যদি মন্দির ঘুরতে আসো, আরামসে কিন্তু মনোলিথ গার্ডেনটাও ঘুরে যেতে পারো। আজকের দিনে আমরা যা যা ঘুরছি সবই কিন্তু আমাদের ট্রাভেল পার্টনার আমাদেরকে সাজেস্ট করেছিল, কারণ যেহেতু আজকে ডাউকি যাওয়ার কথা ছিল, আর ডাউকি যদি যেতাম তাহলে প্ল্যান অন্যরকম হতো, কিন্তু যেহেতু ওদিকে যেতে পারিনি, আজকের প্ল্যানটা কিন্তু একদম কালকে রাত্রে করা। তো স্পটগুলি কিন্তু ওনারাই ডিসাইড করে আমাদেরকে বলেছিল, তো আমরা কিন্তু ওই হিসেবেই প্ল্যান করে আজকে বেরিয়ে পড়েছি। তবে আজকের ঘোরাটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। আমাদের নেক্সট স্পট হচ্ছে তিরশি ওয়াটারফলস। এই তিরশি ওয়াটারফলসও কিন্তু ওয়েস্ট জয়ন্তিয়া হিলসেই অবস্থিত। এখানকার এন্ট্রি ফি 30 রুপিস পার হেড পড়েছিল আমাদের, আর এই স্পট সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এই ফলসে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, দুদিকে ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। ক্ষেতের মাঝে মাঝে কিন্তু যে ওয়াটারফলটায় আমরা যাচ্ছি সেখানকার জলটা এদিক দিয়ে কিন্তু যাচ্ছে, মানে এখান থেকে সরু সরু কয়েকটা জলের ধারা গেছে, গিয়ে তারপর ওয়াটারফলসে মিশেছে। তো চলো আমি একটু একটু গিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই।
কিছু দূর গিয়ে এরকম একটা ব্রিজ দেখি। তো ব্রিজের পাশে দেখো, যেটা আমি তোমাদেরকে আগেও বলছিলাম, ছোট ছোট জলের ধারা মিশে কিন্তু এই ফলসটা হয়েছে। এই দেখো জলের ধারাগুলি মিশে কতটা বড় স্রোত হয়েছে এখানে। এখান থেকে আরো নিচে আমরা যাব, এটা হচ্ছে মাঝখানটায়। আমরা ব্রিজটা ক্রস করে আসলাম, আর ক্রস করার পর ভিউটা জাস্ট দেখো। এই ফলসের বটমটা তো খুব সুন্দর, কিন্তু এই ফলসে পৌঁছানোর রাস্তাটাও কিন্তু অপূর্ব। কিছু দূর যাওয়ার পর চোখে পড়লো এখানকার ভিউ পয়েন্টটা। তো ডান দিকে হচ্ছে ভিউ পয়েন্ট, আর ওখানে তো আমরা যাব, কিন্তু তার আগে বাঁ দিকের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই। কি যে অপূর্ব লাগছিল, দূরে পাহাড় আর মাঝখানে হচ্ছে ধান ক্ষেত। তো চলো এবারে ভিউ পয়েন্টটা দেখাই। ভিউ পয়েন্টটা নিট অ্যান্ড ক্লিন ছিল, এখান থেকে খুব সুন্দর এই তিরশি ওয়াটারফলের একটা ভিউ পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই। তারপর আমরা চলে যাই নিচের দিকে। তো নিচের দিকে যাওয়ার সিঁড়িগুলিও কিন্তু খুব যে অসুবিধা হয় সেটা কিন্তু না, সিঁড়িগুলির স্টেপগুলিও বেশ ছোট ছোট আছে। তো যাওয়ার সময় আমরা এখানে আরেকটা ছোট ভিউ মতো পেলাম, ওটাও সেই তিরশি ঝর্ণারই। তো চলো তোমাদেরকে দেখাই, এখান থেকে দেখতে কি সুন্দর লাগছিল, আর এখানে কিন্তু ছবিও খুব সুন্দর আসছিল। এই দেখো, এই হচ্ছে তিরশি ওয়াটারফলসটা। এটা কিন্তু এই ওয়াটারফলসের বটম নয়, বটম কিন্তু আরো অনেকটা যেতে হয়। তো ওটা সিঁড়ি অন্য দিক দিয়ে আছে, ওখানেও সিঁড়ি ভালোভাবে করা আছে, কিন্তু ওখানকার রাস্তাটা অনেকটা যেতে হয় বলে আমরা যাইনি, আমরা এইটুকু অবধি গেছিলাম। তো এখান থেকেও ভিউ কিন্তু অপূর্ব দেখতে ছিল। এখানে আসার পর মনটা খুব ভালো হয়ে গেছিল। তখন ভাবছিলাম যে প্রকৃতি আমাদের কাছে কি সুন্দরভাবে ধরা দিয়েছে। তোমাদেরকে যে বলছিলাম যে এই ফলসটার বটম কিন্তু অনেকটা নিচে। তো দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফলসটার বটম। এখানেও যাওয়া যায়, কিন্তু অনেকটা দূর হাঁটতে হয় বলে আমরা যাইনি, তোমরা চাইলে যেতে পারো। তারপর আমরা চলে যাই দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ আমরা রাস্তাতেই একটা রাজস্থানি ধাবাতে করেছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি ছিল। দেখো শিলং যদি তোমরা ঘুরতে আসো বা মেঘালয় যদি পুরোটা তোমরা ঘুরো, সেক্ষেত্রে কিন্তু বাইরে কোথাও খাওয়া দাওয়া তোমরা খুব একটা ভালো পাবে না, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। তবে যেখানে স্টে করবে ওখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়। আমরা যেখানে স্টে করেছিলাম খাওয়া দাওয়া কিন্তু ভালো ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের নেক্সট স্পট হচ্ছে লেটলুম ক্যানিয়ন। এখানে আমাদের পার্কিং 50 রুপিস পড়েছিল, আর এন্ট্রি কিন্তু অ্যাডাল্টদের 30 রুপিস করে আর চিলড্রেন্সদের 10 রুপিস করে। এই স্পটে ঢুকে ফাইনালি আমরা মেঘালয়ের মেঘ দেখতে পেলাম। বাপরে বাপ, এত মেঘ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। মানে লেটলুম ক্যানিয়নে যে কারণে এসেছিলাম ক্যানিয়নটা দেখতে, সেটাই দেখতে পারলাম না। তবে ওখানকার যে গার্ডেনটা আছে, সুন্দর করে একটা ভিউ পয়েন্ট সাজানো আছে, ওটাও কিন্তু ঘুরে দেখলাম, বেশ সুন্দর ছিল। যদি ভিউটা পেতাম তাহলে আরো ভালো হতো। এই মেঘাচ্ছন্ন পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।
আকাশ যদি পরিষ্কার থাকতো, মানে মেঘ যদি না থাকতো, তাহলে কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আমরা ভিউটা দেখতে পেতাম। তো আমরা কিছু দূর নেমেও ছিলাম, কিন্তু ওখান থেকে ভিউ দেখা যাবে না বলে আমরা আবার উঠে চলে এসেছি নিচে। এই পয়েন্টটা হচ্ছে ভিউ পয়েন্ট। সামনেই দেখো একটা ব্রিজের মতো করা আছে। আকাশ পরিষ্কার থাকলে তোমরা কিন্তু এখান থেকেও খুব সুন্দর ভিউ পাবে। এই ছিল আমাদের তৃতীয় দিনের লাস্ট স্পট থেকে বেরোয়ার সময় আমাদের চোখে পড়ে একজন মহিলা মেঘালয়ের যে ওয়াইল্ড বেরিগুলি হয় সেগুলি নিয়ে বসেছে। তো আমরা জিজ্ঞেস করেছিলাম কোনটা বেশি টক হবে, কোনটা কম টক হবে। উনি বললেন যে গ্রিনটা বেশি টক, লালটা কম টক। তো আমরা ভাবলাম ট্রাই করি। আমরা লালটা নিয়েছিলাম। দেখো, টক তো ছিল, তবে টেস্টিও কিন্তু ছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের হলিডে হোমের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে রাস্তায় আমাদের চোখে পড়লো একটা বেশ হ্যান্ডিক্রাফটের বিভিন্ন জিনিসের একটা দোকান। তো ওখানে গেলাম, ভাবলাম যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে নিব। দেখো কি সুন্দরভাবে বাঁশের জিনিসগুলি এরা সুন্দর করে বানিয়ে বানিয়ে সাজিয়ে রেখেছিল। প্রাইসটা তুলনামূলক একটু বেশি, তাও তোমরা নিতে চাইলে নিতে পারো। মেঘালয়াতে সব জায়গাতেই কিন্তু প্রাইসটা একটু বেশি। আমাদের শিলং ঢুকতে ঢুকতে সন্ধে পেরিয়ে গেছিল। আমরা আজকের দিনটায় যেখানে স্টে করেছিলাম সেটাও কিন্তু ইয়াপ্লোরই একটা হলিডে হোম। সেটার লোকেশন হচ্ছে লাবান। মোটামুটি প্রপার এরিয়া, আশেপাশে ছোট ছোট দোকানপাটও আছে। এই হলিডে হোমেও কিন্তু অন্যান্য হলিডে হোমের মতো সমস্ত ব্যবস্থা ছিল, তবে এর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু বেশ একটা হেরিটেজ টাচ ছিল। তো দেখো, এই হচ্ছে সিটিং এরিয়া। আর তাছাড়া দুটো বেডরুম আছে। প্রত্যেকটা বেডরুমের সাথে আলাদা আলাদা করে কিন্তু কিচেন এবং বাথরুম অ্যাটাচড আছে। তো সেই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ফ্যামিলিও কিন্তু থাকতে পারবে। তো চলো তোমাদেরকে প্রথম রুমটা দেখাই। প্রথম রুমটা দেখো, এখানে একটা ফায়ার প্লেসের মতো বোধহয় আগে ছিল, এখন ডেকোরেট করা হয়েছে। একটা গ্লাস আছে, একটা আলমারি আছে, আর বেড তো দেখতেই পাচ্ছ। আর বেডের পাশে কিন্তু ছোট ছোট দুখানা টেবিলও ছিল। ইয়াপ্লোর প্রপার্টিতে আগেও আমাদেরকে দিয়েছিল একটা শ্যাম্পু, একটা বডি ওয়াশ আর একটা ডেন্টাল কিট। এগুলো সব প্রপার্টিতেই দেওয়া হয় ইয়াপ্লোর। তো চলো প্রথম রুমটার কিচেনটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে ফ্রিজ। এখানে একটা ছোট মতো ডাইনিং এরিয়া আছে। তাছাড়াও এখানে মাইক্রো ওভেন দেওয়া ছিল আর ইন্ডাকশন দেওয়া ছিল। এখানে কিন্তু আলাদা করে কোনো গ্যাস ওভেন দেওয়া নেই, তাতে কোনো অসুবিধে নেই। এখানকার যে বাসনগুলি দেওয়া ছিল সবই কিন্তু ইন্ডাকশন বেস। তো চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, গিজার আছে, তো কোনো অসুবিধা হয় না। আর টয়লেট কিন্তু ওয়েস্টার্ন। এইবারে দ্বিতীয় রুমটা দেখাই। দ্বিতীয় রুমটাতেও সেম প্রথম রুমের মতোই ছিল, শুধু এক্সট্রা করে একটা টিভি লাগানো ছিল। আর দুটো রুমেই কিন্তু আলনা দেওয়া আছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যান্য কোথাও আমি আলনাটা জিনিসটা পাইনি, এখানে পেয়েছিলাম। আর এখানকার কিচেনেও কিন্তু ফ্রিজ আছে, একটা ছোটো মতো ডাইনিং টেবিল দেওয়া আছে, এখানেও মাইক্রো ওভেন দেওয়া আছে। আর তাছাড়াও এখানে গ্যাস ওভেনও দেওয়া আছে, এখানে কিন্তু ইন্ডাকশান নয়। রান্নার সমস্ত প্রয়োজনীয় বাসনপত্র দেওয়া ছিল। তাছাড়াও দুটো রুমেই কিন্তু ইলেকট্রিক ক্যাটেলও দেওয়া ছিল। আর এই রুমের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু বাথরুমের বাইরে বেসিন আছে, তো সকালে মুখ ধুতে সুবিধা হবে। চলো বাথরুমটা দেখাই। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, গিজার ছিল, আর দুটো বাথরুমই কিন্তু সেম। শিলংয়ের ইয়াপ্লোর সবকটা প্রপার্টিরই কিন্তু ফুড মেনু সেম। আমি তোমাদেরকে তার জন্য দেখিয়ে দিচ্ছি। তুমি যে প্রপার্টিতেই থাকো না কেন, এই সমস্ত ফুড কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সারাদিন ঘোরাঘুরি করে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, ঘুরতে যখন এসেছি ঘুরতে তো বেরোবই। তো চলো তোমাদেরকে একটু হলিডে হোমের বাইরেটা দেখাই। এখানে কিন্তু রাস্তাটাও বেশ ভালো, আর আশেপাশে কিন্তু ছোট মুদির দোকানও আছে। আর এই হচ্ছে প্রপার্টিটা যেটাতে আমরা ছিলাম। বলিয়েছিলাম তোমাদেরকে, এটা লাবানে আছে প্রপার্টিটা। তারপর আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আজকের ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আমাদের গেল দুদিনের ব্রেকফাস্টও কিন্তু সেমই ছিল। তো এখানকার কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো, চাটাও কিন্তু বেশ ভালো বানায়। আর তারপর আমরা বেরিয়ে পড়ি আজকের ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আজকে আমরা শিলং লোকালটা ঘুরবো। আমরা গেল দুদিন ঘুরতে পারিনি লোকালটা, তবে আজকেই দেখলাম খুব বৃষ্টি। তো যাই হোক, আমাদের প্রথম স্পট হচ্ছে আজকের এলিফ্যান্ট ফলস। এখানকার এন্ট্রি ফি পার হেড 100 রুপিস করে।
এলিফ্যান্ট ফলসের বাইরেও কিন্তু এরকম ছোট ছোট অনেকগুলি দোকান ছিল, তো তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতে পারো। দেখো প্রত্যেকটা টুরিস্ট স্পটের বাইরেই কিন্তু দোকান আছে, তোমরা চাইলে ওখান থেকেও ছোট ছোট জিনিস কিনতে পারো, কারণ ওখানকার প্রাইস আর পুলিশ বাজারের প্রাইসের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। এলিফ্যান্ট ফলসের রাস্তাটা দিয়ে যখন নিচে নামা শুরু করলাম তখন চোখে পড়লো এখানে একটা ট্রেডিশনাল ওয়্যারের দোকান আছে। এখানে চাইলে তোমরা এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারো, তবে এখানে আমরাও তুলেছিলাম। তো একটু নিচে নেমে তারপর আমাদের চোখে পড়লো এখানে এলিফ্যান্ট ফলসের একটা ভিউ পয়েন্ট ছিল। তো চলো এখান থেকে কেমন দেখাচ্ছে ফলসটাকে তোমাদেরকে দেখাই। ভিউ পয়েন্ট থেকে বটমের দিকে এগোনো শুরু করলাম আমরা। তো এগোনোর সময় দেখলাম রাস্তায় একটা ক্যাফে ছিল, ক্যাফেটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো আমরা ফেরার সময় এখানে ঢুকবো, তবে চলো আগে তোমাদেরকে এলিফ্যান্ট ফলসের বটমটা দেখাই। এলিফ্যান্ট ফলস ঢোকার সিঁড়িগুলি কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছ এরকমই ছিল, মানে ভালোভাবে কিন্তু বাঁধানো সিঁড়ি, কোনো সমস্যা হয় না। তবে কিছু দূর যাওয়ার পর রাস্তাটা কিন্তু একটু খাড়া হয়ে গেছে সিঁড়িগুলি, তো তোমাদেরকে সেটাও দেখাবো। কিছু দূর যাওয়ার পর এরকম একটা ব্রিজ চোখে পড়লো, দেখো ব্রিজ থেকে ভিউটা কি সুন্দর লাগছিল। ব্রিজটা ক্রস করে যে সিঁড়িগুলি নিচের দিকে নেমে গেছে সেগুলি একটু খাড়া। এখানে জল দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু এগুলো কিন্তু স্লিপারি নয়, অল্প একটু রাস্তাই আছে। যদি নামতে পারো তাহলে কিন্তু ভালো ভিউ দেখতে পারবে। তো যাই হোক আমরা নেমেছিলাম, তো চলো তোমাদেরকে দেখাই কিরকম দেখতে লাগছিল সামনে থেকে। আর এই হচ্ছে এলিফ্যান্ট ফলস। এই ওয়াটারফলসে কিন্তু সুইমিং করার পারমিশন নেই। অনেকটা সময় কাটানোর পর আমরা আবার ফিরতি পথ ধরলাম। তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম ফেরার সময় ক্যাফেটায় আমরা ঢুকেছিলাম, তো দেখাই তোমাদেরকে ক্যাফেটার ভেতরটা কীরকম। খুব সুন্দর ছিল ভাইবসটা। তোমরা যখন মেঘালয় আসবে তোমরা কিন্তু দুভাবে মেঘালয় ঘুরতে পারো। এক তো আমরা যেভাবে ঘুরেছি ছোট গাড়ি নিয়ে নিজেদের মতো স্পটগুলিকে কাস্টমাইজ করে আমরা ঘুরেছিলাম, তোমরা সেভাবেও ঘুরতে পারো, ট্রিপ কারোর সাথেও আসতে পারো। নতুবা তোমরা আরেকটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে এমটিডিসির সাথেও কিন্তু তোমরা ঘুরতে পারো। মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওনাদের অফিস কিন্তু পুলিশ বাজারে আছে। তোমরা ওখানে সরাসরি কন্ট্যাক্ট করে, ওখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, তো তোমরা সেই হিসেবে নিজেদের মতো প্যাকেজ চুজ করে কিন্তু ঘুরতে পারো। তবে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা যে স্পটগুলি বলবেন শুধু সেই স্পটগুলি তোমরা ঘুরতে পারবে, নিজেদের মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবে না। সেই ক্ষেত্রে খরচাটা একটু কম পড়বে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি বড় গ্রুপ আসো তাহলে কিন্তু ওই এমটিডিসির থ্রুতে গেলে যা ভাড়া পড়বে, তো মোটামুটি ওটার সমানই ভাড়াতে কিন্তু তোমরা নিজেদের গাড়ি করেও কিন্তু ঘুরতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের মেঘালয়ের ট্রিপটা 3টে পর্বে শেষ করব, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি 3টে পর্বে শেষ করতে পারলাম না, কারণ তোমাদের সাথে আমি সমস্ত ডিটেলসগুলি শেয়ার করছি। তো সেই কারণে আমার আরেকটা পর্ব লাগবে শেষ হতে। তো পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।